জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোয় এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তে নির্বাচন আরও সুষ্ঠু হবে। আর নির্বাচন কমিশনার বলছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬২ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। রাইয়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তফসিল অনুযায়ী মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় দেখা দেয় বিড়ম্বনা। এছাড়া মনোনয়ন সংগ্রহে প্রস্তুতির জন্য বেশিরভাগ ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা সময় বাড়ানোর দাবি জানালে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। নতুন সময়সূচি অনুযায়ী ২১শে আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আমাদের হল ক্লিয়ারেন্স লাগবে, আমাদের যে ফিগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে। তো সব মিলিয়ে একদিনের ভিতরে ২ দিনের ভিতরে এই কাজগুলো করা অনেক টাফ। আরও ২ দিন সময় পেল, এটা আমার মনে হয় প্রশাসন একটা ধন্যবাদ পাওয়ার অবশ্যই যোগ্য। সময় বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও। তাদের একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সবার কাছে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ ইলেকশন হবে বলে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতের যেন সমান গুরুত্ব দেওয়া হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন কোনো প্রকার রাজনৈতিক দলের প্রভাব পুষ্ট যাতে তারা না হয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবিটা বাস্তবায়ন করেছে এবং সময়সূচি একদিন বৃদ্ধি করেছে। তো এই বিষয়টাকে আমরা নেগেটিভভাবে দেখছি না, পজিটিভভাবে দেখছি। নিজেদের অদক্ষতার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সবার কথা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সময়। আমাদের একটু সীমাবদ্ধতাও ছিল যে আগামীকালকে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ, আবার এরপরে শুক্র শনি বিশ্ববিদ্যালয় বন্ধ। এই কারণে আমরা একদিন অর্থাৎ আগামী পরশুদিন দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান করা যাবে। ঘোষিত তফসিল অনুযায়ী 3 দশক পর 11ই সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচন, যেখানে ভোট দেবেন 11,919 জন শিক্ষার্থী। বনশ্রী হালদার, ৭১। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার বিষয়ে আমরা জানবো আরও খবরাখবর। সেখান থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী রাইয়ান বিন আমিন যুক্ত হবেন। রাইয়ান, এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র বিতরণ এবং জমা পড়েছে? আর মনোনয়নপত্র বিতরণ এবং জমার সময় একদিন বাড়ানোর সিদ্ধান্তের কথা আমরা যেটি জানছিলাম, এতে শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? সারাদিনের জাতীয় নির্বাচনের যে কেন্দ্রীয় তফসিল মনোনয়নপত্র সংগ্রহ, এখন পর্যন্ত ৩৯ জন আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, গতকালকে সংগ্রহ করেছে ৪৬ জন। এর বাইরে হলগুলোর যে খবর, তুলনামূলক আজকে কম উত্তোলন করেছে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিন সময় বাড়িয়েছে। এদিক থেকে যদি ছেলেদের এবং মেয়েদের হলে তুলনা করি, সেক্ষেত্রে মেয়েদের হলে কিন্তু তুলনামূলক অনেক কম। শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন ছাত্র সংসদে যারা প্রতিনিধি আছেন তারা বলছেন যে মেয়েদের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না, যার কারণে আমরা বেশ কয়েকটি মেয়েদের হল ঘুরে দেখেছি যে আজকে মাত্র 2 জন 3 জন বা 4 জন সর্বোচ্চ এরকম ভাবে আজকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন, যেখানে ছেলেদের হলে 7 জন 8 জন পর্যন্ত উত্তোলন করেছেন। এই ঠিক একই রকম চিত্র গতকালকেও ছিল। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংশ্লিষ্ট যারা আছেন, ছাত্র সংগঠনের নেতারা যারা আছেন, তারা আশা করছেন যে হয়তো এই বিষয়টি খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাবে এবং মেয়েরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নারী প্রার্থী, এবার কিন্তু জাতীয়তে 5 জন নারী প্রার্থী, কেন্দ্রীয় ভাবে 5 জন নারী প্রার্থী রাখা হয়েছে, অর্থাৎ আছেন এই পদে, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় ভাবে নারীরা আসছেন, কিন্তু হলগুলোতে এই সংকটটা দেখা দিয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সবশেষ তথ্য আমাদের। ধন্যবাদ রায়ান, আপনি খবরাখবর রাখছেন। নিশ্চয়ই এ বিষয়ে আরও খবর পরবর্তীতেও আমরা জানবো। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী রাইয়ান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ।